হ্যালো ফ্রেন্ডস, ফের সন্ধ্যা কর্নারে সবাইকে স্বাগত। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। সেটা হচ্ছে হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তো হেলদি ব্রেকফাস্ট আমরা সকলেই পছন্দ করি। সকালে খুব ভারী খাবার আমরা কেউই পছন্দ করি না। তো যে খাবারটা খুব চটজলদি তৈরি হয়ে যায় এবং সেটা হেলদিও হবে আর পেটও ভরবে, তো সেরকম একটা রেসিপি আমি নিয়ে আজকে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করার জন্য। তো চলো আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা দেখে নেওয়া যাক। তাহলে দেখে নাও বেসনের চিলা রেসিপিটা করার জন্য আমি কি ব্যবহার করছি। প্রথমে তো অবভিয়াসলি বেসন তো লাগবেই, যেহেতু আমি বেসনের চিলা বানাচ্ছি। তো বেসনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। যদি 2জন 3জন খাও বা যতজনই খাও সেই পরিমাণ অনুযায়ী তোমরা দিয়ে দেবে। আমি একলা খাবো সেহেতু আমি এইটুখানি নিলাম। তোমরা বাটি মেপে, ছোটো বাটি মেপে নিতে পারো। আর সেটা নিয়ে আগে দেখবে কতটা ব্যাটারটা হয়, জল দিয়ে ভালো করে দেখে নেবে। তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি রেখে দিয়েছি। টমেটো কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আর তার সাথে দিচ্ছি লঙ্কা কুচি। আর তার সাথে আমার কাছে ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিলেও খেতে খুবই ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তো ধনেপাতাও দিতে পারো। আমার কাছে ধনেপাতাটা অ্যাভেলেবেল ছিল না, তাই ধনেপাতাটা আমি দিইনি। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে। দেখবে যাতে খুব পাতলাও না ব্যাটারটা হয়ে যায়, আবার খুব যেন ঘনও না হয়। এরপর আমি নুন দিয়ে দিচ্ছি। আমি রক সল্ট ইউজ করি, তোমাদেরও সাজেস্ট করব রক সল্ট ইউজ করার জন্য, কারণ স্বাস্থ্যের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করা দরকার নেই। সাদা নুনের থেকে লাল নুনটা খাওয়া খুবই ভালো। তো এইবারে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, দিয়ে আমি ননস্টিক প্যানটা বসিয়ে দিলাম। প্রথমে এটা গরম হবে। দেখেছো আমি ব্যাটারটা কীভাবে তৈরি করেছি, একদম পাতলাও না আবার গাঢ়ও না, ঠিক এইভাবে করে নিতে হবে। আর আমি যতটা পরিমাণ নিয়েছি সেই পরিমাণে একটা চিলা তৈরি হয়ে যাবে। এরপর দেখো প্যানটা গরম হয়ে গেছে। এরপর আমি একটু অয়েল ব্রাশ করে দিয়ে দেবো। যেহেতু আমি হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি, সুতরাং খুব বেশি তেল আমি এর মধ্যে দেবো না। অয়েলটা আমি ব্রাশ করে নিলাম। এইটুখানি তেলে এটা হয়ে যাবে। এরপর আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা ঢেলে দিলাম। মোটামুটি যেরকম সাইজ দেখাচ্ছে ওরকম সাইজই করে নেবে। এটা পাতলাও হবে, আবার খুব যদি ছোটো মতো করতে যাও তাহলে সেটা একটু মোটা টাইপের হয়ে যাবে। তো মোটা টাইপের না, ঠিক যেরকম করলাম এরমভাবে আস্তে আস্তে এটা ছড়িয়ে নেবে। আমি ব্যাটারটা ভালো করে দিয়ে নিচ্ছি, কারণ কোনো জিনিস ওয়েস্ট করার একদমই ভালো না। তো দেখো আমি ভালো করে দিয়ে দিলাম। এরপর এটা আমি হতে দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তেই রাখবে, মানে একদম লোয়ে রাখবে। এটা আস্তে আস্তে লো করে রাখো, দেখবে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি এটাকে আমি জিনিসগুলো দিয়েছি ওগুলোকে একটু ছড়িয়ে টড়িয়ে দিলাম। তো এবার যারা নতুন করছো তারা খুব সাবধানে উল্টাবে। যেহেতু তোমরা ফ্রাই প্যানে করছো খুব অসুবিধা হবে না, ইজিলি ঠিক এইভাবে উল্টে যাবে। ঠিক দেখো এইভাবে উল্টে গেল। এটা আমি আরেকটু কড়া করে ভাজবো, মানে একদম খুব বেশি ভাজা না, তা বলে হালকা মানে লাল লাল হবে এরমভাবে ভাজবো জিনিসটা। তো দেখো আমার বেসনের চিলা তৈরি হয়ে গেছে, খুবই টেস্টি। আর এটা হেলথের জন্য খুব ভালো। আর যারা বিশেষ করে ওয়েট লস করতে চাইছো তারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাও, খুবই ভালো লাগবে। তো বেসনের চিলা তৈরি কিভাবে করে নিলাম দেখে নিয়েছো। আর তার সাথে একটা বয়েলড এগ, যেহেতু এগ খাওয়া শরীরের জন্য ভালো। তো কেমন লাগলো এই রেসিপিটা সকলে জানিও। আজকের মতো টাটা।